দর্শক, মোহনা টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ইলিশ মাছ। আসলে এই ইলিশ মাছটি বাংলাদেশি মানুষের কাছে একটি জনপ্রিয়। বিগত 5 বছর ধরে ইন্ডিয়াতে রপ্তানি হওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ইলিশ কিনে খেতে পারতো না, ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল, প্রচুর দাম ছিল। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকারী সরকার, সেই সরকার এসে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের ইলিশের বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এবং সাধারণ মানুষ যেটা বলছে আমরা একটু জানবো। এর মধ্যেই যে বিষয়টি হয়েছে যে আপনারা জানেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরে বড় পূজা উপলক্ষে ইলিশের আবেদন জানিয়েছেন যে আমাদেরকে পদ্মার ইলিশ দেওয়া হোক। আকুতি জানিয়েছেন যে বাংলার ইলিশ তারা চাই। সাধারণ মানুষ আসলে কি বলে, ভারতের এই আকুতিকে সাড়া দিয়ে ইলিশ আসলে দেওয়া যায় কিনা আমরা জানবো মাগুরার সাধারণ মানুষ থেকে। আসুন যাই, আমরা দেখে আসি মাগুরার সাধারণ মানুষ কি বলছে, আসলে ভারতকে ইলিশ দেওয়া যায় কিনা। যেহেতু ইলিশ আমাদের দেশের নিজস্ব পণ্য, আমরা এতদিন চড়া মূল্যেই খেয়েছি, তাই সেই ক্ষেত্রে আমাদের নিজেদের স্বার্থ আগে দেখে তারপরে ভারতের কথা বিবেচনা করা উচিত। হলো আমাদের বাংলাদেশের অধিকাংশ মধ্যবিত্ত পরিবারে মাছের চাহিদা তারা মেটানো সম্ভব না। আমাদের দেশের যে প্রতিকূল অবস্থার ভিতরে মৎস্য আহরণ করে সেটা সম্ভব না, এবং আমাদের দেশের জনগণ সঠিকভাবে ইলিশ মাছ তাদের বছরে একবার দুবেলা যেতে পারে না, তাদের মুখে দিতে পারে না। এই কারণে আমরা মনে করি ভারতকে ইলিশ মাছ দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যৌক্তিক কোনো কারণ মনে করি না ভারতকে ইলিশ মাছ দেওয়ার। আসলে আমাদের বাংলাদেশে মাছের আমরা ওসব তো পাই না। আমাদের বাংলাদেশে মাছ উৎপাদন হয়, অতএব আমরা খাতে পারি না। ভারতের আমরা মাছ দিলে পরে তো ভারতের ওই আগে যা আগে এখন চাই, ভারতের মাছ দিলে আমরা খাবো কি? আমাদের ওই 1200-2000 টাকা ধরে মাছ কিনে খেতে হচ্ছে, আমরা আসলে তা পারি। আমরা ইলিশ কিনতে গেলে দাম বেশি, ভারতে গেলে তো আরো দাম বাড়বে। অর্থাৎ তাকে যদি দেওয়া হয় তাহলে আমরা কি কম টাকায় পাবো, আরো বেশি মূল্য পাবে না? তাহলে ভারতের না দেওয়াই ভালো। আমার উপলক্ষে এই যে এইসব গরিব লোকেরা 1 কেজি ইলিশ মাছ যদি 1000-1200 টাকাতে যদি কিনা লাগে, তাহলে গরিবরা খাবে কি? আপনার ভারতে গেলে তো সে 2000-1800 টাকা কেজি হবে। গরিবরা তো ইলিশের গন্ধ কেন ইলিশের আসতেও হবে না। না, ভারতে ইলিশ দেওয়া যাবে না। ভারতে ইলিশ কেন দেব? ভারত আমাদেরকে কি দেয়? তারা যদি আমাদেরকে কিছু দেয়, কোনো চাউল দিত, যদি পেঁয়াজ দিত, এগুলো তারা বন্ধ করে দিত। তারা এখন দেয় না। যে পেঁয়াজ আমাদের 100 টাকা কিনে খাওয়া লাগতেছে, চাউল মনে করেন 80 টাকা কিনে খাওয়া লাগতেছে। তারা যদি আমাকে সহযোগিতা করে আমরা সহযোগিতা করবো। তারা যদি চায় আমাদের কাছে মাছ, আমরা দেবো। কিন্তু তারা আমাকে বাংলাদেশে হেল্প করুক, সহযোগিতা করুক, তারা তো করতেছে না। ইলিশ দেওয়া যাবে না। ভারতের কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না। ভারতের কোনো ইলিশ টিলিশ কিছুই দেওয়া যাবে না। ভারতের আমাকে সহযোগিতা করুক, আমাকে কোনো উপকার করুক, তাহলে আমরা ভারতকে উপকার করব। ভারতের আমাদের আগে কোনো কিছু দিত, এখনও তো তা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের ইলিশ আর ভারতে দেওয়া যাবে না। এটাই হলো আমার কথা। ভারতে ইলিশ দেওয়া যাবে না, আমাদের বাংলাদেশে থাক। আমাদের বাংলাদেশে আমাদের বাঙালি একটু কম দামে কিনে একটু খাক। কারণ আমাদের মতো গরিব মানুষ, আমাদের মতো 1200-1800-1900 টাকার ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতা নাই। আমি ভাড়া মারি ডেলি 600 টাকা। আমি ইলিশই কিনতে পাবো কোনতে, আর আমার বাজারই করবো কোনতে? আমি যদি একটু ভালো মতো না খাতে পারলাম, তা আমার জিনিস আমি ভারতে দেবো কী জন্য? আমার বাংলাদেশে থাকুক, একটু দাম কমুক, যাতে আমু খাতে পারি, সবাই খাতে পারে, বড় লোকও খাতে পারে, গরিবও খাতে পারে, সবাই খাতে হবে। এই জন্য আমার কথা হলো এটাই। না, আসলে তো ইলিশে আমরাই স্বয়ংসম্পূর্ণ না আমার কাছে মনে হয়। এখন যে দাম আমাদের 1800 টাকা 1900 টাকা কেজি ইলিশের দাম, তা আমরাই তো স্বয়ংসম্পূর্ণ। আমরা ভালো কীভাবে দেবো? দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা আগে স্বয়ংসম্পূর্ণ হই, তারপর দিব। আমরা যেখানে আগে ইলিশ মাছ খাইতাম 500-600 টাকা কেজি, এখানে খাচ্ছে 1800-1900 টাকা কেজি। এখন তো আমার মধ্যে মনে হচ্ছে যে আমরা এটা স্বয়ংসম্পূর্ণ না। স্বয়ংসম্পূর্ণ না বিধায় দামের দাম, ইলিশের মাছের দাম অনেক বেশি। এখন তো ভারতকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গত সরকার দিছে, তার ইচ্ছা মতো হলে দিছে, এখন আর দেওয়ার কোনো সুযোগ নাই। মানে আপনি কি বলতেছেন যে দেশের জনগণকে বঞ্চিত করে অবশ্যই তাই, অবশ্যই তাই। দেশের জনগণকে বঞ্চিত করে গত সরকার, শেখ হাসিনা সরকার এগুলা করছে। আমাদের দেশের মাছ অনেক আমরা ভারতে রপ্তানি করছে। অর্থাৎ এখন এই রপ্তানি বন্ধ যেটা আছে, অবশ্যই রপ্তানি করার কোনো সুযোগই নাই। এটা আমাদের মাছ, আগে আমরা খাই, তারপর না আমরা দেশের কোথায় দেবো না দেবো সেটা পরের হিসাব। আগে আমরা তো পাই, এটা আমরাই তো পাচ্ছি না। এটা গরিব মানুষ কি খাইতে পারতেছে? এটা মধ্যবিত্ত তো খাইতে পারতেছে না। সাধারণ যারা দিন মজুর,
তাদের কি ইচ্ছা করে না এই মাছটা খাইতে? তাদের তো ইচ্ছা করে, তারা তো এই ওই পর্যায়ে যাচ্ছে না। কারণটা কি? আমাদের দেশের মাছগুলো অন্য দেশে চলে যাচ্ছে। হিসাব তো এইটাই। আমরা চাচ্ছি যে এটা সব শ্রেণীর লোকজন এই মাছটা খাইতে পারে। ইলিশ নিয়ে তারা আমাদের কি দেবে? হ্যাঁ, এর আগে তো আমরা ভারতে মাছ দিয়ে অনেক দামে কিনছি। হ্যাঁ, মন্দ থাকার কারণে কম দাম।